আমরা শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব। শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টির টানাপোড়েনের মধ্যে প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। তবে বৃহস্পতিবার তালিকায় শাপলা কলি প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গেজেটে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে শাপলাকলি প্রতীক। নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল ইসি। ২৭ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসির বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হবে না। কমিশন বরং নিজেরা বিবেচনা করে অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। এর পরিপ্রেক্ষিতেই ইসির প্রতীক তালিকায় শাপলাকলি নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও চেয়েছিল শাপলা প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল ইসি। ডেস্ক রিপোর্ট, সমকাল।